বন্ধুরা, ভিস্টাডোম কোচের সব থেকে যে ইম্পর্টেন্ট যে ভিউটা, যেটার জন্য লোকে পাগল হয়ে থাকে, সেটা হচ্ছে এইটা। ওই বান্দে ভাড়াদের থেকে একদম ফার বেটার খাবার আমি এই এনজেপি শতাব্দীর ভিস্টাডোমে করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এরো সিটগুলো কিন্তু পুরো একদম রোটেটেবল। কোচটার যে কীরকম রিয়াকশান আছে না, প্রতিটা লোক দেখছে, প্রতিটা লোক। কোচটা জাস্ট দেখছি আর মানে প্রেমে পড়ে যাচ্ছে। যেমনি ভাড়া তেমনি তার ক্লাস। এই কোচে কিন্তু লাগেজ রাখার জায়গা নেই, কিন্তু আছে। কোথায় আছে? Used to be close, but people can go from people you know to people you don't. And what hurts the most is people can go from people you know to people that don't. নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। হ্যাঁ, লাদাখের এপিসোড তো চলছে। আমি জানি না তোমরা কতটা লাদাখের ভিডিওগুলো পাচ্ছ বা নোটিফিকেশান পাচ্ছ, আমি জানি না। বাট লাদাখের ভিডিওতে দেখছি সেরকম ভিউজ আসছে না। লাদাখের এপিসোড এখনও চলবে, বাট সেই এপিসোডের মাঝখানেই একটা ভিডিও আমি, যেটা একদম পুরোই ব্র্যান্ড নিউ একটা কোচ আমাদের এনজেপি শতাব্দীতে অ্যাড করা হয়েছে, সেটাই আজকে আমি জার্নি করব। তো বন্ধুরা, কারেন্টলি আমি এখন এসে গেছি হচ্ছে বোলপুর স্টেশনে। বোলপুর আমরা এলাম কি করে? সকালবেলায় উঠে এলাম হচ্ছে নৈহাটির থেকে ধরলাম মাতারা ধরে চলে এলাম হচ্ছে আমরা একদম বোলপুরে। এনজেপির থেকে আমাদের আজকে এই শতাব্দীটি ছেড়ে দিয়েছে, সেই ট্রেনটাতেই আজকে আমরা বোলপুর থেকে উঠবো। কারণ এনজেপির থেকে ভাড়াটা প্রচুর, এক্সিকিউটিভ ক্লাসের থেকেও নাকি এই কোচের ভাড়া সব থেকে বেশি। কী এমন কোচ, সেটার জন্য তো তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। ট্রেন এখনও আমাদের আসেনি, ট্রেন এখনও ধরে রাখো তাও 30 কিলোমিটার দূর আছে বোলপুর থেকে। ট্রেন আসবে, তারপরে তোমাদেরকে কোচটা দেখাবো। কোচটার মেনলি নাম হচ্ছে ভিস্টাডোম কোচ। এটা কিন্তু পুরো সেটিং করা হয়েছে একদম ট্রেনের পিছনে। তো চলো আসুক ট্রেন, তোমাদেরকে সব কিছু ডিটেলস তারপরে দেখাচ্ছি। সব ট্রেন নাম্বার তখন গিয়ে স্টেশনে গিয়ে আমরা প্ল্যাটফর্মে গিয়ে আমরা আলোচনা করছি। এই হচ্ছে আমাদের ইন্টেরিয়ার। এখানে অনেক দোকানও আছে দেখতে পারো, যেগুলো সোনাঝুরি হাটেই বিক্রি হয়। সেই জিনিসগুলোই তোমরা স্টেশনেও পেয়ে যাবে বিক্রি হতে। আর এই হচ্ছে আমাদের, দেখে নাও ইন্টেরিয়ারটা কিন্তু খুবই ভালো। 12042 ডাউন, নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনে আছে টোটাল 17টা কোচ। কোনো ঠিক থাকে না, প্রথম কথা হচ্ছে কোনো ঠিক থাকে না, কখনো 15টা থাকে, কখনো 17টা থাকে। তো আজকে আমাদের কোচ হচ্ছে ভিস্টাডোম কোচ। ভিস্টাডোম কোচকে জানা হয় হচ্ছে ইভি দিয়ে। সিসি মানে হচ্ছে চেয়ার কার, ইসি মানে হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, আর ইভি মানে হচ্ছে এক্সিকিউটিভ ভিস্টাডোম। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অ্যানাউন্সমেন্টটা যেন আলাদা। শতাব্দী এক্সপ্রেস মানে একটা ভাড় আছে, কিন্তু তার মধ্যে 12খানা হচ্ছে সিসি চেয়ার কার, 2খানা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, 2খানা ইওজি, আর 1খানা হচ্ছে ভিস্টাডোম। ফার্স্ট টাইম আমি ভিস্টাডোমে রাইড নিতে যাচ্ছি, দেখি চলো কীরকম এক্সপিরিয়েন্স হয়। তো ট্রেন কিন্তু আমাদের টোটাল 565 কিলোমিটার ট্রাভেল করে ফ্রম নিউ জলপাইগুড়ি টু হাওড়া। তার মধ্যে আমাদের কিন্তু স্টপেজ হচ্ছে 6খানা। প্রথমে দাঁড়ায় হচ্ছে কিষানগঞ্জ, তারপরে দাঁড়ায় হচ্ছে বারসই, তারপর দাঁড়ায় হচ্ছে মালদা টাউন, তারপর দাঁড়ায় হচ্ছে নিউ ফারাক্কা, তারপর দাঁড়ায় হচ্ছে আমাদের এই বোলপুর, তারপর দাঁড়ায় হচ্ছে বর্ধমান, তারপরে একদম স্ট্রেট হাওড়া। তো এই ট্রেন কিন্তু যাবে হচ্ছে আমাদের কর্ড লাইন হয়ে। যাই এবার গিয়ে দেখি কীরকম আমাদের ভিস্টাডোম কোচটা হয়। লেটস গো। ঘড়িতে সময় হচ্ছে এখন 11:45, দেখিয়ে দিই। এই ঢুকলো হচ্ছে আমাদের কুলিক এক্সপ্রেস। এতেও কিন্তু একটা ভিস্টাডোম অ্যাড করা হচ্ছে, ওই যে ভিস্টাডোম কোচটা দেখিয়ে দিই, আসুক সামনে। এটা যায় হচ্ছে হাওড়া থেকে ছাড়ে রাধিকাপুর যায়। লেখা আছে দেখো এসি ট্যুরিস্ট কার। ওফ, কি দেখতে! আর জানলাগুলো জাস্ট তোমরা শুধু দেখো যে কতটা বড় বড়। এই ঢুকছে আমাদের 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। ইঞ্জিনের হর্নটা দেখো, ওফ, জাস্ট শোনো হর্নটা। तो एंटर करें हम लोग की न्यू जलपाईगुड़ी हावड़ा शताब्दी एक्सप्रेस, और ये लोकोमोटिव 735 ইওজির পিছনেই একদম আমাদের ভিস্টাডোম কোচটা কিন্তু দেখা যাচ্ছে। সামনে আসুক, কাম 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 কাম। এই তো, এই হচ্ছে ভিস্টাডোম কোচ। একদম, ও পিছনের জাস্ট ভিউটা পুরো বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। চলো লেটস গো।
এবার আমরা উঠতে চলেছি ভিস্টাডোম কোচে। ওফ মাই গড, জাস্ট এবার তোমাদেরকে সবই কিন্তু ডিটেলস দেবো। জুড়ে থাকো ভিডিওটায়, আর ভিডিওটায় এখনই কিন্তু লাইক করে দাও, কারণ এরকম ভিডিও আমি ফার্স্ট টাইম করছি। ইভেন এখনও ইউটিউবে কোনো ভিডিও আসেনি এটা নিয়ে। চলো ভেতরে গিয়ে দেখি কীরকম ডেকোরেশন আছে, কীরকম কী ফ্যাসিলিটিস আমরা এই কোচে পাই। মারাত্মক ইন্টেরিয়ার, জাস্ট এ ক্লাস। বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে দেখিয়ে দিই 11:50। আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে বোলপুর স্টেশন, আর এখন কিন্তু আমরা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। এর মাঝে কিন্তু একটা স্টপেজ পড়বে বর্ধমান। বন্ধুরা ভিস্টাডোম কোচের সবথেকে যে ইম্পর্টেন্ট যে ভিউটা, যেটার জন্য লোকে পাগল হয়ে থাকে, সেটা হচ্ছে এইটা, দেখে নাও। এই জিনিসটা জাস্ট মারাত্মক মারাত্মক লাগছে। আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি এই জিনিসটা, আগে করিনি। সত্যি কথা বলছি, আমি কখনো ভিস্টাডোমে চড়িনি, বাট এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স। জাস্ট অসাম লাগছে, অসাম। ওফ, আর ভেতরে পুরো একদম ফুললি ডেকোরেটেড বেলুনস দিয়ে, ফুল দিয়ে। দেখে নাও, দরজাটা লাগিয়ে দিই। আমি নিজে এখন আমার সিট নাম্বার পর্যন্ত জানি না। হ্যাঁ, তো যাই এবার গিয়ে দেখি। কমফোর্ট তো একদম এ ক্লাস হবে, কারণ এটার টিকিটের ভাড়া হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কারের থেকেও কিন্তু বেশি। হ্যাঁ, আগেই বলে রাখলাম। তো ভিস্টাডোম চড়তে গেলে একটু তোমাদেরকে খরচা করতে হবে, বাট যে জিনিসটা তোমরা দেখতে পাবে মারাত্মক। এই ভিউ মানে অন্য কোনো কোচ কিন্তু দিতে পারবে না। আমাদের কোচটি এরকম সুন্দর, এবার কি আমরা দেখবো যে বাথরুমটা কতটা সুন্দর, চলো, আর কতটা ওয়েল মেনটেন। আমি ঢুকলাম হচ্ছে এখন ওয়েস্টার্ন স্টাইলে। তো দেখতেই পাচ্ছ, ওয়েস্টার্ন স্টাইল মানে হচ্ছে কোমর থাকবে, আর ইন্ডিয়ান স্টাইল মানে হচ্ছে প্যান থাকবে। হ্যাঁ, তো এই যে এখানে ফ্ল্যাশার আছে, এখানে টাওয়েল ফাওয়েল রাখার জায়গা আছে, মানে জামা কাপড়। এখানে স্মোক ডিটেক্টর দেওয়া আছে। তো এখানে আমাদের হ্যান্ড ওয়াশ আছে, এখানে আমাদের বেসিন, ঠিক আছে। এটা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার না, লেখাই আছে, দেখে নাও। আর সব কিছু ঠিকই আছে। এখানে ইয়ে আছে সব, মানে জামা কাপড় ঝোলানোর জিনিস, আর সবই ঠিক আছে। ফ্ল্যাশটা একবার টেস্ট করে নিই। মারাত্মক মারাত্মক, মানে কোচটা যতটা সুন্দর, বাথরুমটাও কিন্তু খুবই সুন্দর। এখনও পর্যন্ত কিন্তু পুরো ক্লিন আছে, কারণ এগুলো শতাব্দী, মানে এগুলো হাই প্রায়োরিটি ট্রেন, এগুলোর বাথরুম কিন্তু সবসময় ক্লিন থাকে। ইভেন কি ওবিএইচএস যারা আছে, যারা মানে কোচ মেনটেন করে, তারা কিন্তু এসে এগুলোকে ক্লিন করতেই থাকে। ভাবো না সেই কোথার থেকে ছেড়েছে ট্রেনটা, আই মিন শতাব্দী কোথার থেকে আমাদের এসছে, এনজেপির থেকে। এখনও পর্যন্ত কিন্তু বাথরুমটা পুরো একদম ঝাঁ চকচকে আছে। ভিস্টাডোম কোচ থেকে কিন্তু নর্মাল এক্সিকিউটিভ চেয়ার কার বা তোমার এমনি নর্মাল চেয়ার কারে যাওয়ার কিন্তু কোনো অপশান নেই। পুরোই একদম পুরো লক করা আছে। সামনেরটাই হচ্ছে গার্ডের কোচ, আগেই বলে দিলাম। তো ভিস্টাডোম থেকে কিন্তু অন্য কোচে যাওয়ার কিন্তু কোনো অপশান নেই। সেই জন্যেই কিন্তু খাবারটাকে পুরো একদম আলাদা করে আমাদের ট্রেনে কিন্তু, মানে আমাদের এই কোচে উঠেছে সবার জন্য কিন্তু খাবার অ্যারেঞ্জ করা হয়েছে। যেহেতু কোনো কানেক্টিভিটি নেই অন্য কোচের সাথে ভিস্টাডোমের, সেই জন্যই কিন্তু খাবারটাকে আলাদা করে এখানেই রেখে দেওয়া হয়েছে। এটাই কিন্তু সার্ভ করা হবে প্রতিটি প্যাসেঞ্জারকে। 100 বেরিয়ে গেছে। একশো 26। বাহ, ভালো স্পিড হচ্ছে। 130। ওই যে লক করে দিল বিবিসিএসটা। ये रहा बॉस 130। शाम लग रहा है भाई। ও
और यहाँ पे हम लोग तेवागा एक्सप्रेस को ओवरटेक करें जिसको जो हम এই लोग के তেভাগায় सामने से কিন্তু ही কিছুক্ষণ আগে বোলপুর বোলপুর থেকে ছেড়ে বেরালো, ব্যাস कुछ देर चलते ही हो गया उसका ओवरटेक, काम तमाम। কাম তামাম। এটা মানতে হবে না, তুমি শতাব্দীতে আছো, ও তো কারোর কথা শুনবে না, তো সবাইকে ওভারটেক ओवरटेक মারবে। किया भाई, मजा आ गया एकदम। রাঁচি শতাব্দীতে একটা এরম ঠিক ভাই, पूरा 130 में निकालता है তাহলে বর্তমান আসছে। আমাদের প্রতিটি কোচে কিন্তু লাগেজ রাখার জায়গা হয়, বাট এই কোচে কিন্তু লাগেজ রাখার জায়গা নেই, কিন্তু আছে। কোথায় আছে? আপাতত দেখো এইগুলোতে কিন্তু একটাও লাগেজ রাখার জায়গা নেই, ঠিক আছে? তাহলে লোকের লাগেজটা রাখবে কোথায়? দেখি আনি, চলো। এই হচ্ছে লাগেজ রাখার জায়গা, দেখে নাও। যেহেতু এই কোচে কম ক্যাপাসিটির লোকরাই যাতায়াত করে, মানে কম ক্যাপাসিটির লোক, মানে এরাই মানে উঠবে, তো সেই জন্যই কিন্তু লাগেজ রাখার জায়গাটা পুরো একদম এরামই আছে, দেখে নাও। ঠিক আছে, এখানেই লোকে সব লাগেজগুলো রাখবে, দুদিকে করা আছে। আমরা ক্রস করলাম হচ্ছে খানা জাংশন, এখান থেকে কিন্তু ভাগ হয়, একটা লাইন সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার আসানসোল ধানবাদ, আর একটা লাইন বেঁকে চলে যাচ্ছে হচ্ছে মানে খানার থেকেই ভাগ হচ্ছে, সেটা যাচ্ছে হচ্ছে রামপুরহাট, মালদা, শিলিগুড়ি, এই দিকের লাইন চলে যাচ্ছে খানারামপুরের এই সাইডে, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে আসানসোল ধানবাদ। বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে দেখিয়ে দিই 12:30, দেখা যাচ্ছে কিনা জানি না, এত রোদ। আমরা পৌঁছালাম এসে বর্ধমানে কিন্তু অনলি 2 মিনিটের স্টপেজ, আর বর্ধমান থেকে হাওড়া আমাদের টোটাল কিলোমিটার হচ্ছে 94 কিলোমিটার। তো এটা কভার করতে 1.5 থেকে 2 ঘন্টাই লাগবে, 1.5 ঘন্টা লাগবে, ওর বেশি না। তো আমি এতটা এনজয় করছি না কি বলবো। আর ইভেন আগে আমি কখনো ইন্ডিয়ান রেলওয়েজের এরকম একটা মারাত্মক টাইপের কোচ কিন্তু দেখিনি। হ্যাঁ, ফার্স্ট এসির জায়গায় অবশ্যই এটাও ফার্স্ট এসি থেকে কিছু কম না, কারণ এক্সিকিউটিভ মানেই কিন্তু ফার্স্টই বোঝায়, ঠিক আছে? সো কোচটা জাস্ট দেখছি আর মানে প্রেমে পড়ে যাচ্ছি। এই যে লেখা আছে না এসি ট্যুরিস্ট কার, ওফ, মানে বুঝিয়ে দিচ্ছে যে মানে এই কোচটা সব কোচের থেকেই কিন্তু আলাদা। আর ওই যে খাবারও চলে এসছে, খাবারটাও গিয়ে তোমাদেরকে আমি দেখাবো এক্ষুনি। পিছন থেকে একবার দেখিয়ে দিই আমাদের কোচটা কীরকম দেখতে, পিছন থেকে পুরোই ফাঁকা ফাঁকা, এই যে দেখিয়ে দিই, এই দেখো, ওফ, আলাদাই। তো পিছনটা কিন্তু একদম বেশ বড়, আর পুরোই একটা স্ক্রিন করা আছে যাতে লোক এনজয় করতে পারে, যেটা এতক্ষণ আমরা করছিলাম। জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। চলো এবার গিয়ে খাবারটা দেখাই, লেটস গো। ট্রেনে উঠতে না উঠতেই কিন্তু আমাদের একটা 500 ml এর জলের বোতল, মিনারেল ওয়াটার বোতল কিন্তু সার্ভ করা হয়েছিল। এটা কিন্তু প্রতিটা প্যাসেঞ্জারের জন্যই ম্যান্ডেটারি, তোমরা ফুড নাও কি না নাও, এই জলের বোতলটা কিন্তু তোমাদেরকে দেবেই। এটা 500 ml, তো আমরা সেটা বোলপুর থেকে উঠতে না উঠতেই পেয়ে গেছিলাম। সিকিউরিটি চেয়ার কারে তোমার টেবিলটা, যেটা ফুড টেবিল হয়, সেটাকে কিরম করে বের করতে হয়, এখানেও কিন্তু হুবহু সেম। এই যে দেখিয়ে দিই, এই হলো, এটা আমরা রাখলাম। এই হচ্ছে ফুড টেবিল সেট করার হচ্ছে নিয়মটা, এখান থেকে বেরায়, পাশের জনের এখান থেকে সেমটাই এরকম বের করলে, এরপরে এই রাখলে, তারপরে এই ঠিক আছে। খুবই ইজি প্রসেস দেখিয়ে দিলাম তোমাদের, যাতে তোমাদের কারোর অসুবিধা না হয়। আবার যখন তুমি এটা ফোল্ড আপ করে ভেতরে রাখতে যাবে, ঠিক ওই সেম প্রসেসেই যেরকম করে খুলেছি, পুরো ব্যাকওয়ার্ড প্রসেসে আমরা কিন্তু আবার জিনিসটাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারবো। এই যে হয়ে গেল, ব্যাস। লাঞ্চে আমরা কী পেয়েছি, ভাত, ডাল, চিকেন, তারপরে একটা আলু পটলের তরকারি, পরোটা, দই আর একটা পিকেল। ফার্স্টে আমরা ডালটা খেয়ে দেখি কেমন। নর্মাল যেরকম ট্রেনে ডাল দেয় ঠিক ওই রকমই সেম ডাল। এবার চিকেন কারিটা খেয়ে দেখি কেমন। ব্যাস
ওই ব্যাপক করেছে, ব্যাপক, মানে জাস্ট কোনো কথা হবে না। আর এই খাবারটাই কিন্তু টোটালি পুরো উঠেছে হচ্ছে মালদার থেকে। মানে মালদার যারা আইআরসিটিসির মানে ক্যাটারিংটা চালায়, সত্যি মানতে হবে যে রান্না কিন্তু তাদের হাতে একদম জবরদস্ত। আলু পটলের যে তরকারিটা দিয়েছে সেটা এবার খেয়ে দেখি। বাহ, এটাও খুব সুন্দর। কথায় আছে, ওয়েন ইউ আর পেইং মোর ইউ আর গেটিং মোর। কেন? তুমি যখন টাকা বেশি দিচ্ছ তো তোমাকে তো সব ভালো ফ্যাসিলিটিসটা পুরোই তোমাকে দেবে, তাই না? যেমনি কোচ তেমনি হচ্ছে খাবার দাবার মারাত্মক, জাস্ট মানে কি বলবো, আমি ফিদা হয়ে গেলাম। আমি বন্দে ভারতে চলেছিলাম যখন এনজেপি, ওটা যে কি বাজে এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে, কিছু বলার নেই। আর এই খাবারটা আমি এখন খাচ্ছি না, মানে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। ওই বন্দে ভারতের থেকে একদম ফার ফার বেটার খাবার আমি এই এনজেপি শতাব্দীর ভিস্টাডোমে করছি। উড়িয়ে দিচ্ছে একদম। কি যাচ্ছে ভাই। এক্সিকিউটিভ যে নর্মাল যে চেয়ার কারটা হয়, এক্সিকিউটিভ চেয়ার কার, সেটার কিন্তু সিটগুলো কিন্তু লালই হয়, কিন্তু এইটা আমার একটু চওড়া মনে হচ্ছে। আর কমফোর্ট বলতে পারো 4 আউট অফ 5, খুবই আরামদায়ক চেয়ার। তো এটাকে পিছনেও নিয়ে যাওয়া যায়, মানে তোমাদের ব্যাক রেস্টটাকে পিছনেও নিয়ে যেতে পারবে। তার জন্য কি করতে হবে, এইখানে একটা সুইচ আছে, এই যে সুইচটাকে প্রেসটা করলে এই সুইচটাকে ছেড়ে দাও, ব্যাস, ও কিন্তু পুরো একদম পুরো রিক্লাইন হয়ে গেল। আবার যদি পিছন থেকে এটাকে সামনে আনতে হয়, এই যে সুইচটা টিপছি, সুইচটা চলে এলো। আমার মতে কমফোর্টেবল যদি বেশি মানে তোমাদের খুব উপভোগ করতে হয় কমফোর্টটা, তাহলে এরম ও মস্তি। চার্জিং পয়েন্টটাও দেখিয়ে দিই কোথায় আছে। সেম অ্যাজ বন্দে ভারত, মানে যারা মানে এক্সিকিউটিভের বন্দে ভারতের কোচের কথা বলছি, ঠিক সেমই এই যে তলায় দেওয়া আছে। দুটো প্যাসেঞ্জারের জন্য দুটো চার্জিং পোর্ট কিন্তু এখানে দেওয়া আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এরো সিটগুলো কিন্তু পুরো একদম রোটেটেবল সিট, মানে যাদের ইচ্ছা হবে একদম জানলার এরম করে দেখবো, ঠিক এরম বসে তোমরা কিন্তু ঠিক সেম ভিউটা আলাদাই একদম পিওভি স্টাইলে তোমরা কিন্তু উপভোগ করতে পারবে। দেখো মানে অসাধারণ কিন্তু এই ফিচারটা, যেটা বন্দে ভারতেও আছে। একটু বসে দেখি, তুই কি বসবি নাকি? মানে কিছু কিছু জিনিস এমন আছে এই কোচে, মানে যেটা মানে আমাদেরকে একদম অবাক করে দেবে আমাদেরকে। হ্যাঁ, জাস্ট ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক। ও এটা আবার বন্দে ভারত বা তোমরা নর্মাল কিন্তু মানে চেয়ার কার যেটা সিসি, সেটাতে কিন্তু তোমরা এই ফিচারটা পাবে না। তো এটা কিন্তু একমাত্র পাবে হচ্ছে তোমরা ইসি বা ইভিতে। আচ্ছা বন্ধুরা, তো তোমাদেরকে বলে রাখি, এই দরজাগুলো কিন্তু অটোমেটিক, ঠিক আছে, যেরকম বন্দে ভারতের সিস্টেম ঠিক এখানেও কিন্তু ঠিক সেম সিস্টেমটাই ইউজ করা হয়েছে। বাট এখন এটাকে অফ করা হয়েছে কারণ যাতায়াতটা একটু বেশি মানে লোকেরা করছে, তো সেই জন্য এটাকে অফ করা আছে। ইভেন কি ক্যাটারিং স্টাফ যারা আছে, মানে স্টাফেরা, তারাও কিন্তু মানে খাবার দিতে আসছে যাচ্ছে, এরকম হয়েই যাচ্ছে। তো সেই জন্য এটাকে অফ করা আছে, না হলে এটা কিন্তু পুরোই ফুললি অটোমেটিক। তো বন্ধুরা, বোলপুর থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়েছিল হচ্ছে 11:45 থেকে 11:47। এখন টাইমটা দেখিয়ে দিই, এই যে 1:30, মানে 1:30 বাজছে। আমরা এখন
বালি স্টেশন ক্রস করছি, কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম। আর সকালে আমি গেছি হচ্ছে বোলপুর গেছিলাম হচ্ছে মা তারা এক্সপ্রেস ধরে, তো ওটাও অবশ্যই খুব ভালো চালিয়েছে, বাট শতাব্দী তো শতাব্দী হয়। যাই হোক, শতাব্দী, রাজধানী, দুরন্ত এই ক্যাটাগরির ট্রেনগুলো কিন্তু খুবই হাই প্রায়োরিটির ট্রেন। আজকে 4th জুলাই ট্রেনটি, কালকে এই কোচটা নিয়ে কিন্তু চালু হয়েছিল, মানে ভিস্টাডোম কোচটা নিয়ে, কিন্তু এনজেপি গেছিলো মানে 3 জুলাইতে। আজকে 4th জুলাই, 4 জুলাই, তো ট্রেনটি ব্যাক করছে যখন, সেই ট্রেনটাতে কিন্তু আজকে আমরা ট্রাভেল করে নিলাম। তো একটু পরে আমাদের হাওড়া ঢুকে যাবে গাড়ি। সো এক্সপিরিয়েন্স যদি বলো, কিছু বলার নেই, সত্যি বলছি। এত সুন্দর কোচ আমি ইন্ডিয়ান রেলওয়েজে প্রথম দেখলাম। এই প্রথম হয়তো কোনো কোচে উঠলাম যেটি মানে প্রেমে পড়ে গেলাম কোচটা। হ্যাঁ, ইন্টেরিয়ারটা এতটাই মানে ডেকোরেটেড, হ্যাঁ না, মানে বলেই দিচ্ছে যে এটা কিন্তু ট্যুরিস্টদের জন্যই বানানো, এটা কিন্তু কোনো প্যাসেঞ্জারদের জন্য না। বাট স্টিল সবাই ট্রাভেল করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। বাইরেই লেখা আছে ট্যুরিস্ট কার। এগুলো হচ্ছে মেনলি ঘোরার জন্যে, বুঝেই নাও। লাগেজ রাখারও সেরকম জায়গা নেই, লাগেজ রাখার জায়গা হচ্ছে ঠিক ওইখানে। ওই রকম সিস্টেমই আমি দেখেছিলাম হচ্ছে দিল্লি মেট্রো, মানে এয়ারপোর্ট মেট্রো যেগুলো হয়। একবারই প্লেনে চড়েছি, তো ওই এয়ারপোর্ট মেট্রোতে দেখেছিলাম যে লাগেজ রাখার জায়গাগুলো কিন্তু ওই র্যাক টাইপের করা আছে, মানে দরজা দিয়ে ঢুকতেই দেখবে তোমরা র্যাক করা আছে। তো সেই সেম জিনিসটাই কিন্তু আমরা দেখলাম ভিস্টাডোম কোচে। হ্যাঁ, অনেক ভিস্টাডোমই চলে ইন্ডিয়াতে, বাট আমি কোনোদিনও চড়িনি। এই ফার্স্ট টাইম ভিস্টাডোম চড়ে কিন্তু আমি একদম ফিদা হয়ে গেলাম, জাস্ট ফিদা, প্রেমে পড়ে গেলাম। হয়তো ফেয়ার বেশি বলে ভিস্টাডোমটা এখন কেউ চড়ছে না, বাট আমি একটা জিনিস সবাইকে রেকমেন্ড করব, একবার পয়সা খরচা করে ভিস্টাডোমটা চড়ে তোমরা দেখো। অসাধারণ কিন্তু এক্সপিরিয়েন্স তোমরা পেতে চলেছো যদি তোমরা এই ভিস্টাডোমে চড়ে একবার দেখো। জাস্ট এটাই বলবো, মারাত্মক এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা করতে চলেছো তাহলে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা করে তোমরা লাইক করে দাও, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আজকে আমাদের এই জার্নি। এনি কমেন্ট, উইদাউট বাজে গালাগাল দিও না, এনি কমেন্ট করে দাও। বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু 5 তারিখ, কারেন্টও চলে গেল, যা। আরে ভাই, আর চ্যানেল নতুন না থাকলে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইবটা যেন হয়ে যায়। আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও মানে হচ্ছে লাদাখের 4th পার্ট। প্লিজ দেখো তোমরা লাদাখের এপিসোড, প্রচুর খরচা হয়ে গেছে, বাট ভিডিও থেকে তো টাকাটা তুলতে হবে নাকি? ভিউজ না গেলে তো টাকা আসবে না। ততক্ষণ ছিল টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম নিজের বাড়ি।